চলো আবার সকাল সকাল একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। চলো রেসিপিটা এবার শেয়ার করি তোমাদের সঙ্গে। খুব ইজি রেসিপি, অথচ খুব টেস্টি। প্রথমে বলি যে তোমার এটার নাম, এটা করছি আমি ছাতুর পরোটা। ঠিক আছে, কিন্তু দেখো আমি কিভাবে বানাচ্ছি। এমনি রুল ময়দা বা আটা তুমি যে কোনো নিতে পারো, আমি রুল ময়দা নিয়েছি। তার মধ্যে নুন নিয়ে নিয়েছি, নুন দিয়ে ভালো করে মিক্সড করে শুকনোটাকে তারপরে জল দিয়ে, প্লেন জল দিয়ে মেখে নিচ্ছি। তবে আগে বলি, আটা বা রুল ময়দা যাই নাও সেটা একটু শক্ত শক্ত মাখবে। খুব নরম করলে তখন অসুবিধা হবে বেলতে। দেখো আমি কেমনভাবে মাখছি। এই যে দেখো আমি দেখিয়ে দেবো, দেখলে তো এরকম ভাবে মেখে নেবে। এবার কিছুই লাগবে না, শুধু একটু লঙ্কা কুচি করে নিয়েছি। যেমন পরিমাণ ঝাল খাবে তোমরা সেরকমই লঙ্কা ইউজ করো, তবে কাঁচা লঙ্কাটাই ভালো লাগে এখানে। আমি কোনো মশলা টশলা কিচ্ছু ইউজ করবো না, অথচ দেখো কি সুন্দরভাবে করবো। এবার পেঁয়াজটা কেটে নিয়েছি, লঙ্কা আর পেঁয়াজই লাগে। পেঁয়াজটাকে একটু কুচি কুচি করে নেবো। এরকম ছোটো 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 করে কাট পিস করে নেবো। এই যে দেখো, এবার সব আমি তুলে নেবো এক জায়গাতে। এটা পুরে সরঞ্জামটা হচ্ছে, পুরটা করতে হবে না ভেতরে ছাতু দিয়ে, সেই পুরটা করবো। দেখো কি দিয়ে এবার ছাতু নিয়ে নিচ্ছি। তুমি যতটা পরিমাণ পুর করতে চাইছো, পুরটা যদি একটু বেশি করে ভরো তাহলে টেস্ট হবে পরোটাটা। তাই পুরটা আমি বেশিই করবো একটু। এবার নুন দিয়ে দিলাম। এবার দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু একটু বেশি দেবে, কারণ সর্ষের তেলটা একটু বেশি দিলে ময়ামটা ভালো হবে আর টেস্টও হবে দারুণ। এবার পেঁয়াজ আর এগুলো দিয়ে, কাঁচা লঙ্কাটাকে দিয়ে ভালো করে আগে মিক্স করে নেবো। তারপর আস্তে আস্তে জল দেবো, অল্প পরিমাণ, খুব বেশি জল দেবো না। এটাও কিন্তু খুব সুন্দর, বেশ মানে কি বলবো, খুব মসৃণ করে, মানে শক্ত শক্ত, মানে খুব সুন্দর করে মানে মাখতে হবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি কেমন ময়ামে কেমন হয়েছে। এবার জলটা কিন্তু দেখো আমার মানে ছাতুটা দেখে বুঝতে পারবে যে কেমন আমি মেখেছি আর কতটা মসৃণ ভাব আসবে। ওই তেলটা দেওয়ার জন্য আসবে, তেলটা একটু বেশি দিও, সর্ষের তেলটা। দেখবে খুব সুন্দর টেস্ট। এটা তোমার টমেটো সস দিয়ে বা চিলি সস দিয়ে দারুণ লাগে খেতে। অনেকে আচার দিয়েও খায়। এটা আমার মা খুব বানাতো জলখাবারে। তা এখন তো মা নেই, তাই আমি আমার বাচ্চাগুলোকে করে দিই। দেখো কি সুন্দর এরকম ভাবে মসৃণ ভাবটা আসবে। আর আটাটা দেখো আমি একটু শক্ত শক্ত মেখেছি, দেখো দেখে বুঝতে পারছো। নরম হলে কিন্তু মানে পুরটাতে অসুবিধা হবে। তাছাড়া ছাতুতে তুমি যেমন ভাবেই, ছাতু তো মানে খুব ভালোভাবে এমনি বেলা যায়। অল্প আটা দিয়ে দিয়ে বেলবো, দেখবে খুব ভালোই বেলা যায়, বেরোয় না। ছাতু না ওই তো বাইন্ডিং এর কাজ করে। এই যে দেখো এরকম করে লেচি কেটে নিচ্ছি। দেখো কতগুলো আমার ওই ছাতুটাতে হবে। তোমরা মোটামুটি একটা আন্দাজ পেয়ে গিয়েছো। এবার আমি তাওয়া বসিয়ে দিচ্ছি। তাওয়াটা গরম হতে হতে আমি দেখো পুরটা ভরে নেবো। খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি পুরগুলো ভরা হয়ে যায়। এরকম বাটির মতো শেপ দিয়ে দেবে। দেখো আমি বাটির মতো করে নেবো, এই দেখো। এবার একটা করে গোল বলের মতো করে নেবো, ডাব পাকি পাকি নিয়ে ভরে দেবো। এই যে দেখো, না কোথাও লাগবে না কিছু হবে। এই যে এরকম করে মুড়ে নেবে, ব্যাস অল্প একটু করে ইয়ে দেবে। এই যে দেখো কি সুন্দর মসৃণ হয়ে গেল। এবারে একটু করে ওই আটা দিয়ে পরে বেলে নেবে, তাহলেই হয়ে যাবে। এটা দেখো আর একটা দেখাচ্ছি। অবশ্যই আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু জানাবে প্লিজ। হ্যাঁ, পাশে থেকো, সাপোর্ট করো, পাশে থাকো। আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করার অনুরোধ রইল। প্লিজ করো সবাই মিলে, ছোট চ্যানেল তো, সবাই মিলে একটু সাপোর্ট করো। এই যে দেখো ভরে দিয়েছি। এবার দেখো বেলবো, ওই একবার করে আটা দিলেই হবে মোটামুটি। এবার যদি কেউ নাই পারো তো আরেকবার করে দেবে, অসুবিধা নেই। দেখো এই যে, এই যে তাওয়াতে দিয়ে দিচ্ছি। তাওয়াটা আমার গরম হয়ে গিয়েছে, আবার বেলে দেখিয়ে দিচ্ছি। দেখো একটা করে হতে হতে আর একটা করে বেলা হয়ে যাবে। আমি মানে ওই চাকিতে
অত বেলতে পারি না, মা পারে, মায়ের তো এখন হাত ভেঙে গেছে, শরীর ভালো নেই মায়ের, আর মা এমনিতেও খুব অসুস্থ, অত পারে না, একটা কিডনি নেই মায়ের, মা খুব অসুস্থ, মানে আমার শাশুড়ির কথা বলছি। তো আমি একা ছেলের বউ, তো কী করবো বলো, অসুস্থ মানুষ, দিয়ে ওই জন্য আমি ওই গ্যাসের স্ল্যাবেই করি, মা করলে চাকিতে করতে পারে। এবার দেখো এরকম করে মচমচে করে ভেজে নিতে হবে সাদা তেল দিয়ে। দেখো কি সুন্দর হচ্ছে না, এই যে দেখো, এরকম করে ভাজা হয়ে গেলে তুলে নেবে। দেখো কি সুন্দর লাগছে। আবার দিয়ে দিলাম, আবার ভাজবো। দেখো তাওয়াটা গরম হওয়ার অপেক্ষা শুধু। দেখো একটা একটা করে ভেজে নিচ্ছি, দিয়ে গরম গরম সার্ভ করবে, দেখো সুন্দর লাগবে। ভিডিওটা দেখার পর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই যে দেখো এরকম করে তেল দিয়ে 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 ভাজবে, খুব সুন্দর লাগে, খুবই টেস্টি। কোনো কিছু মশলা দেওয়া দেয়, সবসময় তো আর মশলা খেতে ভালো নাও লাগতে পারে না। এই যে দেখো একটা একটা করে ভাজা হয়ে যাচ্ছে। এই যে আবার বেলে নিচ্ছি। আসলে আমার রান্নাঘরের লাইটটাও খুব অসুবিধা দেয় জানো, পেছন দিকে লাইট আর সামনের দিকে কাজ করি, আর জানলাটা এমন জায়গাতে, মানে জানলাটা খুললে পরে গ্যাসটাই নিভে যায়, না জানলা খুলে কাজ হয় না, এই করে হয়, খুব অসুবিধা হয়। যাই হোক, চলো দেখাই নি, আদৌ তেল দিয়ে দিচ্ছি। দেখো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না, খুবই ইজি, কিছুই না। অথচ দেখো কোনো কিছু লাগেও না, বাড়িতে সবাই ছাতুও থাকে আর সব কিছুই থাকে। আগেকার দিনে দেখবে কিছু কিছু রেসিপি দেখবে খুবই সুন্দর, তাই না? কিছু কিছু কেন বলবো, অনেক কিছুই, মানে যা আমরা পারি না তা মারা অনেক কিছুই ভালো ভালো করতো। এই যে দেখো কি সুন্দর ভাজা হয়ে গেল। এবার টমেটো সস দিয়ে দিচ্ছি, আর এই যে পরোটাগুলো হয়ে গিয়েছে। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর প্লিজ পাশে থেকো, চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করার অনুরোধ রইল। এমনিভাবে সাপোর্ট করো। দেখো কেমন লাগছে।